এমন একজন ব্যক্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সংবাদ শোনানোর জন্য রাসূলকে বলে দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী। ওয়াতলু, আপনি পাঠ করে শোনান, তেলাওয়াত করে শোনান, বৃত্তান্ত বর্ণনা করুন। নাবা মানে সংবাদ, নাবা মানে কাহিনী, নাবা মানে হচ্ছে ঘটনা। আল্লাযী, ওই ব্যক্তির, আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আমার কিছু নিদর্শন দিয়েছিলাম। ফানসালাখা, আমার বিধান পাওয়ার পরে সে সেখান থেকে সরে গেল, সে সেখান থেকে বিচ্যুত হয়ে গেল। ফানসালাখা মিনহা, ওই পথ থেকে সে বিরত হয়ে গেল, দূরে সরে গেল। ফাতবাহু শাইতান, ঠিক যখন আপনি কোরআনের কাছ থেকে দূরে সরে যাবেন, আল্লাহর নিদর্শনের কাছ থেকে দূরে সরে যাবেন, আপনাকে এসে যিনি ধরে ফেলবেন সে হলো শয়তান। বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আপনি কোরআনকে আঁকড়ে ধরে থাকবেন, হাদিসকে আঁকড়ে ধরে থাকবেন, ততদিন পর্যন্ত শয়তান আপনাকে কাবু করতে পারবে না। যেদিন থেকে আপনি যত বড় আলেম হন না কেন, মক্কা শরীফের ইমাম হন না কেন, যদি আপনি কোরআন থেকে দূরে সরে যান, কোরআনের বিধান থেকে দূরে সরে যান, আল্লাহ রাসূলের পদ্ধতি থেকে, তরিকা থেকে দূরে সরে যান, শয়তান আপনাকে পাকড়াও করে ফেলবে, সে যেই হোক না কেন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কিতাবের জ্ঞান তাকে দান করেছিলেন। আতাইনাহু আয়াতিনা, আমি অনেক নিদর্শন দিয়েছিলাম, আমি অনেক তাকে জ্ঞান দান করেছিলাম, এবং সে আবেদ ছিল। সেই আবেদ আমার এই বিধান পাওয়ার পরে ফানসালাখা মিনহা, সেখান থেকে সে সরে পড়ল। ফলে ফাতবাহু শাইতান, শয়তান তাকে পাকড়াও করলো। ফাকানা মিনাল গাওয়িন, ফলে সে পথভ্রষ্ট গাওয়িনদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। আজকেও যদি কেউ কোরআন থেকে, হাদিস থেকে দূরে সরে যায়, সে যত বড় আলেম হোক না কেন, তার পথভ্রষ্ট, এটা নিশ্চিত, নিশ্চিত। বলেন ঠিক কিনা? এই আয়াতের যিনি ব্যক্তি, তার ব্যাপারে কোরআনে স্পষ্ট করে কিছু বলা হয় নাই, কিন্তু হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের শানে নুজুলের মধ্যে বর্ণনা করেছেন। ইবনে মারদুয়াহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ঘটনাটা বয়ান করেছেন। যেই ব্যক্তির নাম বলা হয়েছে এখানে, সেই ব্যক্তি হচ্ছে বালাআম ইবনে বাউরা। ঘটনাটা ভালো করে শুনেন। এই বালাআম ইবনে বাউরা সে জগৎ বিখ্যাত একজন আলেম ছিল। বনি ইসরাইলের আমলে জাব্বারিন সম্প্রদায়ের পক্ষে হয়ে কাজ করেছিল। তিনি যা দোয়া করতেন তাই কবুল হয়ে যেত। এত বড় মাপের একজন আলেম, এত বড় মানের একজন আবেদ ব্যক্তি ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশর জয় করলেন, মিশর জয় করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলদের সাথে জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের বাহিনী নিয়ে যখন জাব্বারিন সম্প্রদায়কে আক্রমণ করবে, এমন সময় ওই জাব্বারিন সম্প্রদায়ের লোকেরা তারা বালাআম ইবনে বাউরার কাছে গেল। সে বড় আবেদ, তার দোয়া আল্লাহ কবুল করেন। এত বড় মাপের আলেম যে বলতেছেন, ও বালাআম ইবনে বাউরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কেমন এবং তার বাহিনী যে কেমন এটা আমাদের জানা আছে, সুতরাং সে আমাদেরকে দেশ থেকে বের করে দিবে, তুমি তাদের বিরুদ্ধে একটু আল্লাহর কাছে বদদুয়া করো। বলেন নাউযুবিল্লাহ। বালাআম ইবনে বাউরা বলতেছেন, বলো কি, বলো কি, সে তো আল্লাহর নবী, সে আল্লাহর নবী, তার সাথে ফেরেশতারা রয়েছে, তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি তার বিরুদ্ধে বদদুয়া করতে পারবো না, আমার দ্বারা তার পক্ষে বদদুয়া করা সম্ভব নয়। তারা ছাড়বে না, পিরাপিরি শুরু করে দিয়েছে, না করতে হবে। তিনি বললেন, আমি একটু ইস্তেখারা করি।
অথবা আল্লাহর সাথে যে কোনো মাধ্যমে বলা যায় এরকম একটা পদ্ধতি অবলম্বন করলেন। ইস্তিখারা করার পরে বললেন স্বপ্ন যুগে অথবা যে কোনো মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বালাম ইবনে বাউরাকে জানিয়ে দিলেন, তুমি কখনো মুসার বিরুদ্ধে, বনি ইসরাইলের বিরুদ্ধে তুমি কখনোই বদদুয়া করবে না। কিন্তু তারা বিরাট এক উপঢৌকন পুরস্কার, একটা সম্মানী তার কাছে নিয়ে পেশ করলো। যখনই সে বালাম ইবনে বাউরা উপঢৌকন পেল, ঘুষ পেল, সে তখন একটু দুর্বল হয়ে গেল, ঈমান একটু কমতে শুরু হলো। বালাম ইবনে বাউরা কোন রেওয়ায়েতে আছে তার স্ত্রীর কাছে তার উপঢৌকন পৌঁছিয়ে দিল। স্ত্রী তাকে প্রলোভন দেখিয়ে বলল, তুমি তাদের বিরুদ্ধে একটু বদদুয়া করো। এই সমাজে অনেক এমপি, অনেক মেম্বার, অনেক চেয়ারম্যান মেম্বার তারা স্ত্রীর কারণে ঘুষ সুদের বিরুদ্ধে অগ্রসর হয়ে যায়। ঠিক তেমনি বালাম ইবনে বাউরা এরকম তার বিরুদ্ধে বদদুয়া করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। ঘুষ পাওয়ার পরে, প্রলোভন পাওয়ার পরে, উপঢৌকন পাওয়ার পরে এবার বালাম ইবনে বাউরা হাত তুলে দোয়া করতেছে, যা বলতেছে বনি ইসরাইলের বিরুদ্ধে আর মুসার বিরুদ্ধে বলবে। কিন্তু এই মুখ দিয়ে যিনি কথা বলায়, বলেন তো এই জবানের যিনি কথা বলনেওয়ালা, বলানেওয়ালা তিনি কে? আমি চাইলেই আপনাদের সম্মুখে ভালো কথা বলতে পারবো। বলেন, কথা বলেন, ভালো কথা যিনি আমার মুখ থেকে বের করে দিবেন, বলেন তিনি কে? ঠিক বালাম ইবনে বাউরা বদদুয়া দিবেন মুসা আলাইহিস সালামকে আর বনি ইসরাইলকে। যত বদদুয়ার কথা বলতেছেন মুখে, সবগুলো জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে যাচ্ছে। তারা বলে, বলো কি তুমি যে বদদুয়া করবে মুসার বিরুদ্ধে আর বনি ইসরাইলের বিরুদ্ধে, তুমি তো তাদের বিরুদ্ধে বদদুয়া না করে আমাদের বিরুদ্ধেই বদদুয়া করতেছো। বালাম ইবনে বাউরা বলেন, আমার কোনো ক্ষমতা নাই, আমি যা বলতে চেয়েছিলাম তা হচ্ছে না। আমার মুখ দিয়েই কথা যিনি বের করতেছেন তিনি আল্লাহ, তিনি আমার তোমাদের পক্ষের কোনো কথা আমার মুখ দিয়ে বের করতেছেন না। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ ছিল তুমি বদদুয়া করবে না, কিন্তু আদেশকে অমান্য করার কারণে তার বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অমান্য করে মুসার বিরুদ্ধে বদদুয়ার জন্য প্রস্তুতি নেওয়ার কারণে বালাম ইবনে বাউরার জিহ্বাটা একেবারে আপনার এই বুক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, আলেমদের বিরুদ্ধে কথা বললে, মসজিদের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, যিনি শাস্তি দিয়ে দিবেন বলেন তো তিনি কে? বালাম ইবনে বাউরা বলতেছেন, আমার ইহকালও শেষ হয়ে গেল, পরকালও শেষ হয়ে গেল, আমার তো আর করার কিছুই থাকলো না। তোমাদের আমি একটা বুদ্ধি দেই, তোমরা আমার একটা বুদ্ধি ফলো করো। বলে, কি বুদ্ধি? তোমরা তোমাদের মেয়েদেরকে, জাব্বারিন সম্প্রদায়ের মেয়েদেরকে সুন্দর করে সাজাবে, সুন্দরী নারীদেরকে প্রলোভন দেখাবে, এই মেয়েদেরকে তাদের কাছে ছেড়ে দিবে। তারা অনেকেই অনেক দিন থেকে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ নাই, তাদের যে যৌন চাহিদা, তাদের যে মনের কামনা বাসনা, এটা পূরণ করার জন্য যখন তারা এই মেয়েদের সাথে হারাম কাজে লিপ্ত হয়ে যাবে, তখনই একমাত্র তাদের পরাজয় হবে। বলেন নাউজুবিল্লাহ। আজও যদি মেয়েরা উলঙ্গ হয়ে যায়, মেয়েরা যদি বেহায়া হয়ে যায়, মেয়েরা যদি বেপর্দা হয়ে যায়, ওই জাতির প্রতি লানত যিনি দিয়ে দিবেন বলেন তিনি কে? ঠিক বনি ইসরাইলের একজন জনক সৈনিক, সে নারীদের প্রতি আকর্ষণ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তাকে নিষেধ করলেন, তবুও না মেনে সে যখন ওই যে জাব্বারিন সম্প্রদায়ের মেয়েদের সাথে কুকর্মে লিপ্ত হয়ে গেল, এই কুকর্মে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সম্প্রদায়ের উপরে, বনি ইসরায়েলদের উপরে একটা রোগ দিলেন, প্লেগ রোগ দিলেন। সেই প্লেগ রোগ হয়ে 70,000 বনি ইসরাইল মারা গেল।
ঠিক এখনো যদি সমাজের মধ্যে জেনার প্রচলন হয়ে যায়, সমাজের মধ্যে যদি বেহায়াপনার প্রচলন হয়ে যায়, যিনি গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন বলেন তিনি কে? এরপরে ওই জনক ব্যক্তিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলের বাহিনীরা তারা তাকে হত্যা করলো এবং যেই মহিলার সাথে লিপ্ত হয়েছিল তাকে হত্যা করলো এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো। তারপরে ওই সম্প্রদায়ের কাছ থেকে প্লেগ রোগটা দূর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে জানা দিলেন, যদি কোনো আলেম, যদি কোনো আবেদ ইবাদতকারী আল্লাহর হুকুমের অমান্য করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আলেম হইলেও, সে আবেদ হইলেও তাকে কখনোই ছাড় দিবেন না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সুন্দর করে বয়ান করে দিলেন, ওয়ালাউ শিনা লা রাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা। ওয়ালাউ শিনা, আমি যদি ইচ্ছা করতাম, আমি যদি চাইতাম, আল্লাহ যদি কারো পক্ষে কাজ করেন, তাকে কি কেউ কোনোভাবে পরাজিত করতে পারবে? বলেন, পরাজিত করার ক্ষমতা কারো আছে? আল্লাহ পাক নিজেই বলতেছেন, আমি যদি চাইতাম লারফানাহু বিহা, আমি তাকে অনেক উচ্চ মর্যাদা দিতাম, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, সে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল। যদি কেউ দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়া আসক্ত হলে তার জন্য কোনো সফলতা নাই, তার জন্য কোনো কামিয়াবি নাই। সে যখন দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, সে তার নিজের ওয়াত্তাবা হাওয়া, নিজের প্রবৃত্তি অনুযায়ী নিজের মন চাহি জিন্দগি যাপন করতে শুরু করে দিল। এই কারণে ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হয়ে গেল কুকুরের মতো। বলেন নাউজুবিল্লাহ। মন চাইলেই আমার কোনো কিছু করা যাবে না, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবী বিরোধী, এটা আমার দ্বারা মানা সম্ভব নয়। যদি কেউ কোরআনের বিপক্ষে যায়, হাদিসের বিপক্ষে যায়, ওয়াত্তাবা হাওয়াহু, নিজের যে প্রবৃত্তি, নিজের যে চাহিদা, নিজের যে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী চলতে চায়, তাহলে তার দৃষ্টান্ত হলো ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের মতো। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন সূরা আল আরাফের মধ্যে 176 নম্বর আয়াতে। কোরআন খুলবেন, যেহেতু এটা কি মাহফিল? বলেন তাফসিরুল কোরআন মাহফিল, এখানে তাফসির হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, কুকুরের স্বভাব হলো, তাকে যদি আপনি দৌড়ানি দেন তবুও সে হাঁফাবে, তাকে যদি বোঝা চাপিয়ে দেন সে হাঁফাবে, বোঝা যদি না চাপায় দেন তবুও সে একটা হাঁপাইতে থাকবে। ওই ব্যক্তির দৃষ্টান্ত এরকম, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু, মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এই সম্প্রদায়ের দৃষ্টান্ত হচ্ছে যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, তাদের দৃষ্টান্ত। ফাকসুসিল কাসাস, আপনি বর্ণনা করেন, আপনি দৃষ্টান্ত জানায়া দেন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে
যাতে করে তারা চিন্তা ভাবনা করে সামাসালানিল কওমুল্লাযীনা কাযযাবু, কতই না নিকৃষ্ট মাসালানিল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ওই সম্প্রদায়ের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করে মিথ্যা প্রতিপন্ন করে। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, সাউফা নুসলিহিম নারা, আমি অচিরেই অতি শীঘ্রই, খুব নিকটবর্তী, বেশি দূরে নয়, আমি অতি শীঘ্রই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব আর জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে ফেলে দেব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাদের চামড়াগুলো জ্বলে যাবে, পুড়ে যাবে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, বাদদালনাহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তার চামড়াকে আমি বদলায় দিব। বলেন নাউজুবিল্লাহ। একবার পূর্বে আবার বদলা দিবে, আবার পূর্বে আবার বদলা দিবে, এরকম করে হাজার বার, লাখ বার, কোটি বার বদলা দিবে, একটাই মাত্র কারণ, লিয়াযুকুল আযাব, যাতে করে সে আযাবের মজাটা ভালো করে বুঝে। বলেন নাউজুবিল্লাহ। আযাবের মজা, মজা কেমন? এই মজা বলতে একটু ইয়ারকি করে বলা, একটু মস্করা করে বলে যে এখন আযাব মজাটা বুঝো। বলছিলাম ভালো করে পড়ো, পরীক্ষায় ভালো হবে, রেজাল্ট ভালো হবে, পড়ো নাই, বুঝো নাই, এখন মজা বুঝো। এই মজা মানে কি সেই মজা? বলেন। আল্লাহ বলতেছেন লিয়াযুকুল আযাব, এখন মজাটা ভালো করে বুঝো। সামাসালানিল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, কতই না মন্দ, কতই না নিকৃষ্ট ওই সম্প্রদায়ের দৃষ্টান্ত যারা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলো মিথ্যা প্রতিপন্ন করে। দেখেন না, আল্লাহর আয়াত মিথ্যা প্রতিপন্ন করার কারণে আজকে অনেকেই কিন্তু আর শান্তিতে নাই। দুই একজন এমন ছিল যারা বলতো কোরআনে তেমন সমস্যা নাই, হালকা সমস্যা, হাদিস নিয়ে একটু সমস্যা বেশি। নাউজুবিল্লাহ বলেন। যারা বলেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টান্ত দেখিয়ে দিয়ে বলছেন যে আমার কোরআনকে তুমি সমস্যা ধরো, কোরআনের ভুল ধরো, তোমার এমন অবস্থা করব, তোমার নিজের জীবনে যত কিছু আছে সব পরিবর্তন করেও তুমি কখনো পলায়ন করতে পারবে না। বলেন ঠিক কিনা? وأنفسهم كانوا يظلمون, এবং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে হেদায়েত দেন, সবাইকে হেদায়েত দেন না। ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে হলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা, আমি অবশ্যই কিছু জিন এবং কিছু ইনসানকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এখানেও একটু হিকমত আছে, মারিফত আছে। আল্লাহ যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, আমাদের করার কি আছে? কিন্তু না, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, যিনি অন্তর দিয়েছেন, বুঝার মতো বিবেক দিয়েছেন, যিনি ব্রেন দিয়েছেন, যিনি ক্ষমতা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বলেন তো তিনি কে? এই বিবেক দিয়েছেন বুঝার জন্য, যেটা বুঝার কথা সেটা না বুঝে অন্যটা আমরা বুঝি। অনেকেই বলে যে গান গাইলেও দিল হয় নরম হয়, মন নরম হয়, ওয়াজ করলেও নরম হয়। নাউজুবিল্লাহ বলেন, দুই নরমের পার্থক্য আছে। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি যে অন্তর দিয়েছি যা বোঝার জন্য, যেটা বুঝবে তারা সেটা না বুঝে অন্যটা বুঝে যারা, তাদের জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আর জাহান্নামের দৃষ্টান্ত বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। যারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, সর্বনিম্ন যার শাস্তি হবে, তার শাস্তিটা হবে পায়ের মধ্যে আপনার আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সবচেয়ে কম শাস্তি আলা মানুষ জাহান্নামের। পায়ে জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের, জুতার ফিতাগুলো হবে আগুনের। এই আগুনের ফিতা, আগুনের জুতা, এটার তাপদ্রাহে তার মাথার মগজটা গলে গলে পা বেয়ে নিগড়ে নিগড়ে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান, ওগো রব্বুল আলামিন আমাদেরকে আর একটা বার সুযোগ দেন। ভালো করে শুনেন, আমরাই বলবো যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে যাদের ঘর হয়ে যাবে, জাহান্নাম যাদের জন্য নির্ধারিত হয়ে যাবে, তারা কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আমরা ফরিয়াদ করব রব্বানা, ও রব আখরিজনা, আমাদেরকে বের করেন, একটা বার সুযোগ দেন। এবার যদি আমাদেরকে সুযোগ দেন না আমাল সালিহা, আমরা শুধু ভালো আমল করব, মন্দ আমল করব না। বলেন আমাদেরকে আল্লাহ সুযোগ দিবে না? কখনোই দেওয়া হবে না। আল্লাহ বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ পাক বলবেন, রে বান্দা, আজকে সুযোগ চাচ্ছ আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে আজকে ফরিয়াদ করতেছো, আরেকটা বার যদি সুযোগ দাও, আমরা ভালো আমল করব, নেক কাজ করব, ভালো ভালো কাজ করব। এরে বান্দা, আমি কি তোমাদেরকে এমন হায়াত দেই নাই, এমন বয়স দেই নাই, এমন সময় দেই নাই যেই সময়ের মধ্যে তোমাদের বোঝার কথা ছিল? এমনকি তোমাদের কাছে আলেম উলামা যারা ছিল তারাও কিন্তু তোমাদেরকে ভয় দেখাতো, তোমাদেরকে কোরআন দিয়ে হাদিস দিয়ে জান্নাতের বয়ান করত, জাহান্নামের বয়ান করত, কিন্তু তোমরা তো সেখান থেকে ফিরে আসো নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আজকে তোমরা ভালো করে মজা বুঝা যাবে, তোমাদের জন্য জালিমদের জন্য কোনো সাহায্যকারী আজকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে। যাদের অন্তর দিলাম,
অন্তর দিয়ে যেটা বুঝবে সেটা বুঝে না, আবার বুঝেও বুঝে না। কেউ কেউ আছে বুঝেও বুঝে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়াটা খুবই বুঝে, দুনিয়ার হিসাব নিকাশের বেলায় সব বুঝে, আখিরাত বুঝে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আখিরাত সম্বন্ধে গাফেল। ওই সমস্ত অন্তরগুলো জাহান্নামে যাবে। ওয়ালাহুম আ'ওয়ানুল লা ইবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বড় নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে চোখ। বলেন ঠিক কিনা? যার চোখ নাই সে এই চোখকে নিয়ে কত বেশি সে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ দুনিয়াতে যদি আমাকে চোখটা দিতা, অন্য একটা অঙ্গ নষ্ট করে দিতা তবুও ভালো ছিল, কারণ চোখ দিয়ে আমি অন্য কিছু দেখতে পারতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে তারা যে সমস্ত ভালো ভালো কাজ করার কথা, ভালো জিনিস দেখার কথা, এগুলো দেখছে না। এগুলোকে বাদ দিয়ে যারা মন্দ কাজে তার চোখকে ব্যবহার করতেছে, ওই সমস্ত চোখওয়ালা মানুষগুলোকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তোমাদেরকে কান দিয়েছি, কান দিয়ে তোমরা যেগুলো শুনবে সেগুলো না শুনে অন্যদিকে তোমরা শুনতেছো। এগুলো কি ঠিক? কি আমরা যে সমস্ত জিনিসগুলো আমাদের শোনা দরকার, দেখা দরকার, এগুলো থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি, আদেশ মানছি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যাদের দিল আছে দিল দিয়ে বুঝে না, চোখ আছে চোখ দিয়ে যা কিছু দেখা প্রয়োজন দেখে না, যাদের কান আছে সেই কান দিয়ে যেটা করা দরকার, যেটা শোনা দরকার শোনে না, তাদের দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন উলাইকা কাল আনআম। তারা হলো চতুষ্পদ চার পায়ে জানোয়ারের মতো। বলেন নাউজুবিল্লাহ। বরং শুধু চার পায়ে জানোয়ারের মতো তাই নয়, জানোয়ার যেমন খাচ্ছে তাদের মতো তারা কোনো আমল নাই, আখলাক নাই, এরকম তাদের উপরে হুকুম নাই। এই যে আমি যাদেরকে বিধান দিয়েছি, যাদেরকে মানুষ বানিয়েছি, সৃষ্টির সেরা জীব বানিয়েছি, সৃষ্টির সেরা জীব হয়ে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতেছে, তাদের দৃষ্টান্ত হলো পশুর মতো। বরং বালহুম আদাল, ওই পশুর চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। এরা এই সমস্ত লোকই হচ্ছে গাফেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম কতগুলো আছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম আছে। একবার এক ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা নাম ব্যবহার করলেন নামাজের মধ্যে, আল্লাহ এবং রহমান। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল যে হচ্ছে মূর্খের মূর্খ, জাহেলের পিতা আবুল হাকাম ছিল, সে মহাজ্ঞানী ছিল। রাসূলকে না মানার কারণে সে আবু জেহেল হয়ে গেল, মূর্খ হয়ে গেল। আজ যদি যত বড় জ্ঞানী হোক, পণ্ডিত হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, সে পিএইচডি এমফিল সব শেষ করে যদি নবীকে না মানে, যদি আল্লাহকে না মানে, তবু আমরা বলবো সে আবুল হাকাম নয়, সে আবু জেহেল। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে কথাটা নাজিল করেছেন সেখানে আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন প্রভুর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। সুবহানাল্লাহ বলেন।
এখন অনেক কিছু জানে, বিসমিল্লাহ বলতে পারে না। অনেক জাননেওয়ালা মনে করে বসে থাকে, আলেমদের ভুল খুঁজতে যায়, আলেমকে আলেম মনে করে না। আলেমরা যখন কথা বলে, মসজিদের মধ্যে বয়ান করে, তাদের বিরুদ্ধে লাঠি সোটা নিয়ে পিটাইতে যায়। বলেন আছে কি না? আছে কি নাই? আলেম যারা কোরআনের পক্ষে যারা কথা বলবে, হাদিস দিয়ে যারা কথা বলবে, মসজিদ মাদ্রাসার পক্ষে যারা কথা বলবে, তাদের বিপক্ষে যারাই যাবে তাদেরকে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। বলেন ঠিক কিনা? তুমি আমাকে গালি দাও সহ্য করব, আমার বাবাকে গালি দাও সহ্য করব, আমার মাকে গালি দাও সহ্য করার মতো হলে সহ্য করব, আমার ভাইকে গালি দাও সহ্য করব, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলকে নিয়ে, আলেমকে নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে কথা বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছেড়ে দিবেন না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর অনেক নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে, এই নাম ধরে ধরে তোমরা ডাকো। বলেন সুবহানাল্লাহ। ওয়াযারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাইহি, কিন্তু এমন মূর্খ আছে, ওয়াযারু, তোমরা তাদের থেকে দূরে থাকো। ইলহিদুনা, আল্লাযীনা ইলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর নামের বিকৃত করে। আল্লাহর নামের বিকৃত করনেওয়ালা আছে কি নাই? বলেন। জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিভিন্ন জিকির আছে, কিন্তু জিকিরের মধ্যে হু হু হা হা, এগুলো কি আল্লাহর নাম? বলেন। এই যে হু হু হা হা, যারা এগুলো করবে তাদের সাথে আমরা নাই। আল্লাহ বলতেছেন, ওয়াযারু, তোমরা তাদের থেকে দূরে থাকো। আল্লাযীনা ইলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নামগুলো বিকৃত করে, নাম নিয়ে যারা তামাশা করে, তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো, তাদেরকে তোমরা ছেড়ে দাও। কারণ সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সাওয়াচিরে ইউজজাউনা, তাদেরকে প্রতিদান দেওয়া হবে, মা কানু ইয়ামালুন, তারা কি আমল করত। বলেন তো, যারা ভালো আমল করবে তার পুরস্কার যিনি দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করা হবে, ভালো করলে ভালো প্রতিদান দেওয়া হবে, মন্দ করলে মন্দ প্রতিদান দেওয়া হবে। কিন্তু যারা ভালো করবে না, মন্দ করবে, তাদের প্রতিফল তারা কি করতেছে এটা অচিরেই জানবে। দুনিয়ার মধ্যেও যারা আলেমদের বিরুদ্ধে আচরণ করবে, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করবে, আলেমদেরকে নির্যাতন করবে, তাদের যিনি শাস্তি দিয়ে দেন, বলেন তিনি কে? এদিকেও আছে যারা আলেমদের নামে বিভিন্ন বাজে মন্তব্য করত, আলেমকে ইমামকে চিনত না, মসজিদে যেত, বলতো আমরা মসজিদে যাই নামাজ পড়ার জন্য যাই না, আমরা যাই ইমাম সাহেব কি বক্তব্য দেয় সেটা শোনার জন্য। বলেন নাউযুবিল্লাহ। আজকে এই ধরনের মানসিকতা থাকার কারণে তাদের জায়গা গ্রামে অঞ্চলে হচ্ছে না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَمِمَّنْ خَلَقْنَا, আর আমি সৃষ্টি করেছি উম্মাত, এমন কিছু উম্মত, এমন কিছু দল, ইয়াহদুনা বিল হাক্কি, যারা
হকের পক্ষে হেদায়েতের কথা বলে হেদায়েতের পথ দেখায়, বলেন সুবহানাল্লাহ। ওয়া বিহি ইয়াদিলুন, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত জেল জুলুম নির্যাতন আসুক না কেন, ওয়া বিহি ইয়াদিলুন, সে সত্যভাবে তার সত্য প্রতিষ্ঠার জন্য কথা বলে নেই বিচার করে, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া উমলি লাহুম, আমি ছেড়ে দেই, ঢিল দেই। তোমরা বিরুদ্ধাচরণ করতেছো, করো, তোমাদের মনে যা চায় তাই করতেছো, করো। ওয়া উমলি লাহুম, একটু ছেড়ে দিয়েছি। ওয়া উমলি লাহুম, আমি ছেড়ে দেই, কিন্তু স্যার, বলেন স্যার দেই না। ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ধরা, এটা হলো সবচেয়ে বড় ধরা। ওয়া উমলি লাহুম, অপরাধ করতেছো, করো, আমি ছেড়ে দিলাম তোমাকে। ওয়া উমলি লাহুম, আমি অবকাশ দেই তাদেরকে। ইন্না কাইদি মাতিন, কিন্তু আমার যে কৌশল, আমার যে বুদ্ধি, আমার যে কৌশল, এটা হলো মাতিনুন, সুদৃঢ়, বলেন সুবহানাল্লাহ। কখন কি দিয়ে ধরবে আপনি কিন্তু বুঝতেও পারবেন না, টেরও পাবেন না। আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, এ যুগে নয়, যুগে যুগেই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে যখনই নবী এসেছেন, রাসূল এসেছেন, যত পয়গম্বর এসেছেন, তাদেরকে কেউ সহজভাবে মেনে নেয় নাই। কখনো পাগল বলেছে, জাদুকর বলেছে, কখনো তাদেরকে ধিক্কার দিয়েছে, বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু, তারা কি চিন্তা করে না? তারা কি চিন্তা করে দেখে না? তারা কি ভাবে না? মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, তাদের যে সাথী, সে জিন্নাহ নয়, সে পাগল নয়, সে উম্মাদ নয়, বলেন সুবহানাল্লাহ। নবী কি পাগল ছিলেন? বলেন, নবী কি পাগল ছিলেন? অনেকেই বলতো পাগল। নবী যখন তাওহীদের কথা বলতে গিয়েছেন, নবী যখন আপনার তাওহীদের দাওয়াত দিতে গিয়েছেন, কেউ তাকে পাগল বলেছে, কেউ তাকে জাদুকর বলেছে। যখনই এগুলো বলেছে, মানুষ এই পাগল দেখার জন্য ভেঙে পড়েছে, বলেন সুবহানাল্লাহ। এবং পাগল দেখতে এসে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।